এটা সুন্দরবন। এখানে বোটটা বাঁধা আছে চরে। এই সুন্দরবনের জঙ্গল দেখতে পাচ্ছেন। আর নদীতে দেখুন সার ভাটা। ওই দিকটা দেখুন, ওই একটা কালো মতো একটা কিছু দেখা যাচ্ছে, ওটা পুরো নদীর চড়া বেরিয়ে গেছে, যেটাকে বলে বালির চর। এই দিকটা এখন সার ভাটা চলছে। আর ওই একজন দেখুন বোর্ডে মাল এসেছে, সে মালটা ঢাকতে গেছে। আকাশ মেঘলা, যদি বৃষ্টি হয় সেই কারণে। আমি সুন্দরবনে এক জায়গায় এসেছি, সেখান থেকে এই ছবিটা তুলছি। দেখুন, হেঁটে আমি জঙ্গলের দিক থেকে নদীর দিকে নামছি। নদীটা কত, জলটা কত নিচে নেমে গেছে। কাদা চর। এই জলে চলে এসেছি, নদীর জল। দেখুন বোটটা ঢাকা আছে, এই বাঁধছে। এটা হচ্ছে আমাদের সুন্দরবনের নদী। বোট থেকে জল ছেঁচে হচ্ছে, বোটে জল হয়ে যায় সেই কারণে। অনেক কাদা বোটে। আজকে শনিবার ছিল, বাজার থেকে মালপত্র এসেছে, সেই মালপত্র নিতে এসেছি, কিন্তু সার ভাটার কারণে মালটা তোলা যাচ্ছে না। ওই কারণে পলিথিন আনা হয়েছে ঢেকে রাখার জন্য। দেখুন আমরা কতটা নিচে নেমে এসেছি, জল কত নিচে নেমে গেছে ওপর থেকে। এইভাবে নদীর চর থেকে উপরের দিকে উঠছি। প্রচুর কাদা এখানে। এই কাদার মধ্যে থেকে হেঁটে হেঁটে উঠছি, 1 হাঁটু মতো কাদা। সেখান থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে। বাড়ির দিকে যাই। এখানে একটা বোট বাঁধা আছে। এগুলো হচ্ছে সুন্দরবনের জঙ্গল। এই জঙ্গলে কিন্তু বাঘ থাকে না। এটা এলাকা। এই কাঠগুলো দেখতে পাচ্ছেন, এইখানে বোটকে তুলে পাল দেওয়া হয়। পাল দেওয়া বলতে বোটকে রং করা, খারাপ হয়ে গেলে মিস্ত্রি থেকে ঠিক করা, এই জন্য এগুলো এখানে রাখা আছে। আর এই হচ্ছে সুন্দরবনের জঙ্গলের গাছ। এখানে দেখুন বাঘ নেই জঙ্গলে, কিন্তু কতগুলো ছাগল এখানে ঘাস জঙ্গলে। ওই দেখুন ছাগলগুলো। আর এই গাছগুলো কত সুন্দর দেখতে। এগুলো কি গর্জন গাছ না কি এর নাম বললো একজন, কি সুন্দর দেখতে, দেখেছেন? দেখুন ছাগল, দেখুন গাছের পাতা খাচ্ছে। আর এইদিকে জঙ্গলটা একটু ঘন, এর ভেতরে বাঘ কিছু নেই, কিছু শিয়াল আছে, রাতে ডাক শোনা যায়।
আর ওই দিকটা দেখুন, সূর্যটা এমনভাবে উঠছে, কি সুন্দর দৃশ্য।